ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ক্লাস 7-এর ব্লসমস এই টেক্সট বইটা থেকে পেজ নাম্বার 127, লেসন 13, পাঠ ত্রয়োদশ, ঘোস্টস অন দ্য বারান্দা, বারান্দাতে ভূতেরা, রিটেন বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা। Before going through the text, we should know the life and works of our author Ruskin Bond. Ruskin Bond was born in 1934. Ruskin Bond 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন। He is an Indian author of British descent. তিনি ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। In 1992 সালে he received the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহণ করেছিলেন ফর হিজ শর্ট স্টোরি কালেকশন, তার ছোট গল্প সংগ্রহের জন্য। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে রয়েছে রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজন, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। বর্তমানে এই পাঠ্যটা হচ্ছে একটি সম্পাদিত সংস্করণ অফ হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্পের ঘোস্টস অন দ্য বারান্দা, বারান্দায় ভূতেরা, এটা থেকে নেওয়া হয়েছে। এখানে তিনটে কোয়েশ্চেন দিয়েছে, একটুখানি দেখে নাও। যে হ্যাভ ইউ এভার সিন অ্যান ওল্ড হাউস, তোমরা কি কখনো একটি পুরনো বাড়ি দেখেছো? ডু ইউ বিলিভ দ্যাট ঘোস্টস ক্যান বি ফাউন্ড ইন ওল্ড হাউসেস, তোমরা কি এটা বিশ্বাস করো যে ভূতেদেরকে কেবলমাত্র পুরনো বাড়িতেই পাওয়া যায়? আর ফাইনালি বলছে যে ডু ইউ বিলিভ ইন স্পিরিটস অ্যান্ড চার্মস, তোমরা কি ভূত এবং প্রেত এই সমস্ততে বিশ্বাস করো? যে হিয়ার বন্ড স্যাটারাইজেস দ্য ফলস ইরিনেস দ্যাট ঘোস্ট স্টোরিজ ক্যান ক্রিয়েট। এখানে বন্ড ব্যঙ্গাত্মক ভাবে একটা বক্রোক্তি করেছেন কিসের দ্বারা? যে দ্য ফলস ইরিনেস মানে মিথ্যা বা অদ্ভুত একটা বা অস্বাভাবিক ভয়ের দ্বারা, দ্যাট ঘোস্ট স্টোরিজ ক্যান ক্রিয়েট, যা কিনা ভূতের গল্প তৈরি করে। অর্থাৎ একটা অদ্ভুত পরিস্থিতি যে ভূতের গল্পকে তৈরি করে, সেটাকে নিয়ে বন্ড এখানে একটা ব্যঙ্গোক্তি করেছেন। লেখক পরিচিতি জানলাম মোর অর লেস, সঙ্গে সঙ্গে আমরা একটা মোর অর লেস ইন্ট্রোডাকশন জানলাম। আমরা চলে আসবো সরাসরি টেক্সটে। অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। ইনক্রেডিবল মানে হচ্ছে আনবিলিভেবল, আর ফোকলোর কথার অর্থ হচ্ছে দ্য ট্র্যাডিশনাল স্টোরিজ অফ এ কান্ট্রি অর কমিউনিটি, মানে একটা চিরাচরিত সম্প্রদায় কিংবা একটি দেশের একটা গল্প আর কি। তো মানেটা আমরা এরকমই নেই যে অনিলের মায়ের স্মৃতিতে ঠাসা ছিল একটা অবিশ্বাস্য রকমের ভূতের গল্পে, অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টনিশ আস, আর তিনি কখনো কখনো আমাদেরকে বিস্মিত করাতেন উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিস্টিভিয়াস ঘোস্টস, তার ভূত প্রেত এবং বিভিন্ন ধরনের যে প্রেতাত্মাদের গল্প সেটা দিয়ে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা শহরের বাইরে গেলেন, অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে, এবং কমলকে এবং আমাকে আমন্ত্রণ করা হয়েছিল থাকার জন্যে, দ্য নাইট, রাত্রিটা, অ্যাট অনিলসেস আপার স্টোরে ফ্ল্যাট, অনিলের উপরতলার ফ্ল্যাটে, ইন দ্য বাজার, বাজারের। হিজ মাদার বিগ্যান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্টস, তার মা বলতে শুরু করলেন বিভিন্ন ধরনের ভূতের গল্প। হি হ্যাড নোন, যা তার জানা ছিল বা তিনি যা জানতেন। মালিয়া দ্য মেড সার্ভেন্টস, মালিয়া যে কিনা ছিল বাড়ির কাজের মেয়ে, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, সবেমাত্র চান করে এসেছে, কেম আউট অন দ্য বারান্দা, আর বারান্দাতে চলে এসেছে, উইথ হার হেয়ার লুজ,
তার চুলগুলোকে আলগা রাখা অবস্থায় বা না বেঁধে। মাই গার্ল, আমার বাছা, ইউ আউট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট। আউট মানে উচিত অর্থে আর কি, যে তোমার উচিত নয় এভাবে চুল আলগা রেখে বাইরে বেরোনো। সেড অনিলস মাদার, অনিলের মা বলল, ইট ইজ বেটার টু টাই আ নট ইন ইট। এটা বরং ভালো হতো যদি একটা চুলে গাঁট দিয়ে রাখা হতো, মানে চুলটাকে যদি বেঁধে সে বারান্দাতে আসতো তাহলে খুব ভালো হতো বলে অনিলের মা বলছেন। মালিয়া বলছে যে বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, কিন্তু আমি তো এখনো চুলে তেল দিইনি। সেড মালিয়া, বলল মালিয়া। নেভার মাইন্ড, কিছু মনে করিস না, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট। সূর্যাস্তের পরে তোর এভাবে চুল না বেঁধে বেরোনোটা ঠিক হয়নি। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস, এমন কিছু প্রেতাত্মা রয়েছে যাদেরকে জিন বলে, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার, যারা কিনা আকৃষ্ট হয় লম্বা চুল দেখলে, অ্যান্ড প্রেটি ব্ল্যাক আইজ, এবং সুন্দর সুন্দর কালো কালো চোখ দেখলে, লাইক ইয়োর্স, ঠিক যেমন তোর রয়েছে। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, এমনকি তারা সেরকম হলে তোকে উড়িয়ে নিয়েও চলে যেতে পারে। তখন মালিয়া একদম বিস্ময় প্রকাশ করে বলছে যে হাউ ড্রেডফুল, কি ভয়ঙ্কর। এক্সক্লেম মালিয়া, মালিয়া বিস্ময়ের সঙ্গে বলল, হারিডলি টাইং আ নট ইন হার হেয়ার, আর তাড়াতাড়ি করে তার চুলে একটি খোঁপা তৈরি করে বা বেঁধে নিয়ে, অ্যান্ড গোয়িং ইনডোরস, এবং ঘরের মধ্যে গিয়ে, টু বি অন দ্য সেফ সাইড, একদম নিরাপদ স্থানে গিয়ে চুপচাপ বসে থাকবে। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট, কমল, অনিল এবং আমি একটি দড়ির খাটিয়ার উপর বসেছিলাম। ফেসিং অনিলস মাদার, অনিলের মায়ের দিকে মুখ করেছিলাম বা তাকিয়েছিলাম। হু স্যাট অন অ্যানাদার কট, আর যিনি কিনা অন্য একটি খাটিয়াতে বসেছিলেন। হি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, তার বয়স 32-এর বেশি হবে না। অ্যান্ড হ্যাড অফটেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, আর আমরা তো ভুল করে মাঝে মধ্যে অনিলের বর্দি বলে ভেবে ফেলতাম। ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আস্কড, আর এরই মধ্যে আমি জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা কাকিমা, তুমি জিন দেখেছো? সামটাইম, কখনো কখনো, হি সেড, তিনি বললেন। দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি, জানিস আমাদের ওই এলাকাতে একটা অঙ্কের শিক্ষক ছিল, হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, আর তার ছাত্ররা ঠিক তোদেরই বয়সী ছিল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, আর তাদেরই মধ্যে একটা বাচ্চা যে কিনা পড়াশুনোয় খুব ভালো ছিল। ওয়ান ডে, একদিন, হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক, ওয়ান ডে হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন এ কর্নার অফ দ্য ক্লাসরুম, একদিন সে যখন তার ক্লাসরুমের বা তার শ্রেণীকক্ষের একটি কোণের একটি কেদারাতে বা বেঞ্চের উপর বসেছিল, দ্য টিচার আস্কড হিম টু ফেচ আ বুক, তার শিক্ষক মশাই তখন তাকে একটি বই আনতে বললেন। ফেচ মানে হচ্ছে ব্রিং, ফ্রম দ্য কাপবোর্ড, মানে বই রাখার যে জায়গা সেখান থেকে বই একটা আনতে বলল। হুইচ স্টুড এট দ্য ফার এন্ড অফ দ্য রুম, যে কাপবোর্ডটা ছিল রুমের একদম অত্যন্ত দূরের শেষ প্রান্তে। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং, ছেলেটা যে কিনা ওই দিন সকালবেলা অত্যন্ত আলস্য ভাব করছিল। ডিডন্ট মুভ ফ্রম হিজ সিট, তার বসার জায়গা থেকে একটুও নড়লো না। হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে শুধুই তার হাতটাকে প্রসারিত করলো। টুক দ্য বুক, বইটাকে নিল, ফ্রম দ্য কাপবোর্ড, কাপবোর্ড থেকে, অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং শিক্ষক মহাশয়ের হাতে গিয়ে ধরিয়ে দিল। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, আর এটা দেখে তো প্রত্যেকে বিস্মিত হয়ে গেল। বিকজ, কারণ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড,
কারণ ওই ছেলেটির হাতটা প্রসারিত হয়েছিল অ্যাবাউট 4 ইয়ার্স, প্রায় 4 গজ। তো এখানে বলে রাখি যে গজ হচ্ছে অ্যান ইউনিট অফ ডিস্টেন্স, দূরত্বের একটি একক। আর 1 ইয়ার, 1 গজ ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট, অর্থাৎ 1 গজ সমান প্রায় 3 ফিট আমরা ধরে নেব। তো এখানে বলছে যে 4 গজ পর্যন্ত তার হাতটাকে সে প্রসারিত করতে পেরেছিল বিফোর টাচিং দ্য বুক, বইটাকে স্পর্শ করবার আগে। দে রিয়ালাইজ দ্যাট, তারা এটা উপলব্ধি করলো যে বা বুঝতে পারলো যে হি ওয়াজ এ জিন, সে ছিল একটা জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিইং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস, আর ওই কারণেই সে খেলাধুলো এবং শারীরিক কসরতে বা শরীর চর্চায় খুব ভালো। হুইচ রিকোয়ার গ্রেট অ্যাজিলিটি, অ্যাজিলিটি মানে হচ্ছে একটা সক্ষমতা, শারীরিক সক্ষমতা আর কি, মানে এবিলিটি টু মুভ কুইকলি অর ইজিলি, আর যেখানে অত্যন্ত শারীরিক কসরতের প্রয়োজন হয়। বেল, ভালো কথা। আই উইশ আই ওয়াজ এ জিন, সেড অনিল। আর এই কথা শুনে অনিল বলে উঠলো যে ভালো কথা, যদি আমি একজন জিন হতে পারতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচে, শুধুমাত্র ওই যেদিন যেদিন ভলিবলের খেলা থাকবে ওই দিনের জন্য। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মানজিয়া, আর তারপর অনিলের মা আমাদেরকে মানজিয়ার একটি গল্প শোনালো। আ মিসচিভিয়াস ঘোষ, একটা ক্ষতিকারক একটা ভূত, হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ, যে কিনা একটা ফাঁকা জায়গা গাছে থাকে। হোয়েন আ মানজিয়া ইজ অ্যানোয়েড, যখন একটা মানজিয়া খুব রেগে যায়। হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি, সে তার গাছ থেকে নেমে আসে। অ্যান্ড আপসেট স্টঙ্গাস, এবং নৌকোগুলোকে উল্টে দেয়। বুলক কার্স অ্যান্ড সাইকেল, বলদের গাড়ি এবং সাইকেলকে সবকে উল্টে ফেলে দেয়। ইভেন আ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই আ মানজিয়া, একবার তো শোনা গিয়েছিল যে একটা বাসকে একটা মানজিয়া উল্টে দিয়েছিল। তখন বলছে যে ইফ ইউ আর পাসিং বিনিথ আ পিপল ট্রি অ্যাট নাইট, আর যদি তুই রাত্রিবেলা কোনোদিন অশ্বত্থ গাছ দিয়ে কাছ দিয়ে যাস। ওয়ার্নড অনিল মাদার, অনিলের মা সতর্কতার সঙ্গে বললেন। বি কেয়ারফুল, খুব সাবধান। নট টু ইয়ার্ন উইথাউট কাভারিং ইয়োর মাউথ, কখনোই হাই তুলবি না তোর মুখে চাপা না দিয়ে। অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স, অথবা আঙুল না চাপা দিয়ে। ইন ফ্রন্ট অফ ইট, ঠিক ওটার সামনে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, আর ওটা করতে যদি তুই ভুলে যাস, দ্য মানজিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট, মানজিয়া কিনা তোর গলার উপরে সে লাফ দেবে। অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন, এবং সম্পূর্ণরূপে তোর হজমের 12টা বাজিয়ে দেবে। আমরা ইউনিট 2-তে আসবো। ইন অ্যান অ্যাটেম্পট টু চেঞ্জ দ্য সাবজেক্ট, আর একটি প্রচেষ্টার দ্বারা এই বিষয়বস্তুটাকে পরিবর্তন করতে, কমল মেনশন দ্যাট, কমল এটা উল্লেখ করলো যে আ ফ্রেন্ড অফ হিজ হ্যাড ফাউন্ড এ স্নেক, তার একটা বন্ধু একবার একটা সাপকে দেখেছিল। ইন হিজ বেড ওয়ান মর্নিং, তার বিছানায় একদিন সকালবেলায়। তো তখন এই কথা শুনে অনিলের মা আবার সূত্র পেয়ে গেছে আর কি, যে ডিড হি কিল ইট, সে কি এটাকে মারলো? আস্কড অনিলস মাদার অ্যাংসাসলি, অনিলের মা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলেন। নো, ইট স্লিপড অ্যাওয়ে, না না না, ওটা তো পালিয়েই গেছে, সেড কমল, কমল বলল। গুড, তাহলে তো ভালো। সি সেড, তিনি বললেন। ইট ইজ লাকি ইফ ইউ সি আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, এটা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক যদি তুই সকালবেলা একটা সাপকে দেখতে পাস। তখন বলছে যে ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, এটা তোকে কামড়াবে যদি তুই এটাকে একা ছেড়ে দিস। সি সেড, তিনি বললেন। বাই 11 o'clock, আর ঠিক রাত্রি 11টা নাগাদ, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, আমাদের রাতের খাবার সম্পন্ন করার পরে, অ্যান্ড হার্ড আ ফিউ মোর ঘোস্ট স্টোরি, এবং আমরা শুনলাম আরো বেশ কয়েকটা ভূতের গল্প, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার,
তার সঙ্গে ছিল একটি আবার অনিলের ঠাকুমার ব্যাপারেও, whose spirit paid the family a visit, যার প্রেতাত্মা এই পরিবারে একবার ঘুরেও গিয়েছিল। কমল and I were most reluctant to leave the company. কমল এবং আমি অত্যন্ত অনিচ্ছুক ছিলাম এই সঙ্গটাকে ছেড়ে দিতে। রিলাক্টেন্ট মানে হচ্ছে আনউইলিং আর কি। অন দ্য বারান্দাতে অ্যান্ড রিটায়ার টু দ্য রুম, এবং ঘরের মধ্যে ফিরে যেতে খুব অনিচ্ছুক ছিলাম। হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস, যা কিনা আমাদের একে অপরের খুব কাছাকাছি ছিল। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার। অনিলের মা এই গল্পটা বলা চালিয়ে যাক, এটা আমাদের আর খুব ভালো একটা লাগছিল না। দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, আর যার জন্য আমরা আবৃত্তি করতে শুরু করে দিয়েছিলাম একটা জাদুগরি ছড়া বা কবিতা, টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভিয়াস স্পিরিটস, এই সমস্ত ক্ষতিকারক ভূত বা প্রেতগুলোকে তাড়ানোর জন্য। উই ট্রাইড ওয়ান হুইচ ওয়েন্ট, আমরা একটা চেষ্টা করলাম আর এটা যেমন ছিল, ভূত প্রেত পিসাচ দানা ছু মন্তর সব নিকাল জানা, ঘোস্ট স্পিরিটস গবলিন স্প্রাইটস, ভূত প্রেত গবলিন স্প্রাইট, অ্যাওয়ে ইউ ফ্লাই, তোমরা সকলে দূরে সরে যাও। ডোন্ট কাম টু নাইট, আজ রাতে এসো না। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স, কিন্তু যত বেশি আমরা ওই ছড়াটা বা আবৃত্তিটাকে পুনরাবৃত্তি করছিলাম, দ্য মোর আনইজি উই বিকেম, আর ততই অস্বস্তিতে আমরা পড়ছিলাম। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, আর যখন আমি বিছানাতে গেলাম, আফটার কেয়ারফুলি এক্সামাইনিং ইট ফর স্নেক, ভালো করে পরীক্ষা করে দেখার পরে যে সাপটা বাঁচে কিনা কোথাও, আই কুডন্ট লাই স্টিল, আমি আর সোজা হয়ে বা নিশ্চল হয়ে ঘুমোতে পারছিলাম না। বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং, আর বারে বারে এপাশ ওপাশ পাশ ফিরছিলাম। অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ, এবং বারে বারে দেওয়ালের দিকে তাকাচ্ছিলাম কোনো চলমান ছায়াকে দেখতে পাই কিনা। কমল অ্যাটেম্পটেড টু রেজ আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি, আর কমল আমাদের মানসিকতাকে আরেকটু জাগিয়ে রাখার জন্যে খুব মৃদুভাবে আবৃত্তি করছিল। বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি, আর এটাই কিনা এই পরিবেশটাকে বা বাতাবরণটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। ইরি মানে হচ্ছে স্ট্রেঞ্জ অর আননেচারাল, অদ্ভুত বা অস্বাভাবিক করে তুলেছিল। আফটার এ হোয়াইল, কিছু সময় বাদে, উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর, আমরা কোনো একজনকে শুনতে পেলাম দরজায় টোকা দিতে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্টস, আর তারপরে অনিল এবং ওই বাড়ির কাজের মেয়ের গলার আওয়াজটা শুনতে পেলাম। গেটিং আপ, উঠে পড়ে, অ্যান্ড ওপেনিং দ্য ডোর, এবং দরজাটা খুলে, আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংশাস, আমি তাদেরকে দেখলাম একদম বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেছে এবং উদ্বিগ্ন হয়ে গেছে। দে টু, তারাও হ্যাড সাকসিডেড, সফল হয়েছিল, ইন ফ্রাইটেনিং দেমসেলস, নিজেদেরকে ভয়ার্ত করাতে, অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, মানে অনিলের মায়ের গল্পে তারাও যে ভীত হতে পেরেছিল এবং তার ফলে যে তারা অত্যন্ত ফ্যাকাশ এবং উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, সেটা আমরা দেখে তাদেরকে বুঝতে পারলাম। আর পেল মানে হচ্ছে এখানে হোয়াইটিস আর কি। আর ইউ অল রাইট, তোরা ঠিক আছিস তো? আস্কড অনিল, অনিল জিজ্ঞেস করলো। উডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস, আচ্ছা তোরা আমাদের ওই রুমের এদিকটাতে ঘুমাবি নাকি? ইট মাইট বি সেফার, এটা বরং তোদের জন্য বেশ নিরাপদজনক হবে। মালিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, আর মালিয়া আমাদেরকে সাহায্য করবে আমাদের বিছানাপত্রগুলোকে ওদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। উই আর কোয়াইট অল রাইট, না আমরা বেশ ঠিক আছি। প্রটেস্টেড কমল অ্যান্ড আই, কমল এবং আমি তো প্রতিবাদ করে বসলাম একদম। রিফিউজিং টু অ্যাডমিট উই ওয়ার নার্ভাস, এবং এটা স্বীকার করতে আমরা প্রত্যাখ্যান করলাম যে আমরাও যে দুর্বল হয়ে গেছি বা আমরাও যে ভীত হয়ে গেছি, এটা প্রকাশ করতে আমরা চাইলাম না। বাট উই ওয়ার হাসলড অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট,
কিন্তু আমরা তাড়াতাড়ি করে ফ্ল্যাটের আরেকটা দিকে গেলাম, as though a band of ghosts was conspiring against us. আর এটা দেখতে যে বোধহয় কোনো একদল ভূত আমাদের জন্য কিছু একটা ষড়যন্ত্র করছে। কনস্পায়ারিং মানে হচ্ছে সিক্রেটলি প্ল্যানিং উইথ আদার পিপল টু ডু সামথিং ইভিল অর হার্মফুল। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস। আর এই সমস্ত কিছু যখন চলছিল ওই সময় অনিলের মা অনুপস্থিত ছিল। But suddenly we heard her screaming from the direction of the room we had just left. আর হঠাৎ করেই আমরা তার একটা আর্তনাদ শুনতে পেলাম সেইখান থেকে, যেখান থেকে আমরা সবেমাত্র সেই ঘরটা থেকে বেরিয়ে এসেছি। রাস্টি অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার, শি ক্রাইড। তিনি চিৎকার করে বললেন যে রাস্টি এবং কমল উধাও হয়ে গেছে। দেয়ার বেডস হ্যাভ গান টু, তাদের বিছানাপত্র এখান থেকে কে নিয়ে পালিয়ে গেছে। অ্যান্ড দেন, এবং তারপর হোয়েন শি কেম আউট অন দ্য বারান্দা, এবং তারপর যখন তিনি বারান্দাতে বেরিয়ে এলেন, অ্যান্ড স আস, এবং আমাদেরকে দেখলেন, ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাস, আমাদের খালি শুধু পায়জামা পরে থাকা অবস্থায়, শি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আরো একবার আর্তনাদ করে উঠলেন, অ্যান্ড কলাপসড অন এ কট, এবং একটি খাটিয়ার উপর ধপাস করে পড়ে গেলেন। আফটার দ্যাট, তারপরে, উই ডোন্ট অ্যালাউ অনিলস মাদার, আমরা অনিলের মাকে অনুমতি দিলাম না, টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট, রাতের বেলা ভূতের গল্প বলতে। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে করো একটা লাইক। আর পরের দিন দেখা হচ্ছে আরো কোনো একটা গ্রামার ক্লাসের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।